বয়স বাড়লেও অধিকার কমে না। প্রবীণদের ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করতে শিলচরে বড় উদ্যোগ। শিলচরের উন্নয়ন ভবনে উদ্বোধন হলো লিগ্যাল সার্ভিসেস ক্লিনিক ফর সিনিয়র সিটিজেন। NALSA এর লিগ্যাল সার্ভিসেস টু সিনিয়র সিটিজেন স্কিম 2016 এর আওতায় শুরু হলো এই বিশেষ পরিষেবা। এর লক্ষ্য একটাই, প্রবীণ নাগরিকদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি মাইকেল জোথানখোমা, বিচারপতি মনীষ চৌধুরী এবং বিচারপতি কৌশিক গোস্বামী সহ বিচার বিভাগ ও জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। বয়োজ্যেষ্ঠদের সম্মান আমাদের অভিযান, এই বার্তাকে সামনে রেখে প্রবীণদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ করার উপর জোর দেওয়া হয়। শুধু আইনি সহায়তাই নয়, মানবিকতার নজিরও দেখা গেল আজকের অনুষ্ঠানে। প্রবীণ নাগরিকদের সহায়তার জন্য 15 জন বয়োজ্যেষ্ঠের হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ারও। শিলচরে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007 এর মাধ্যমে একটা লিগ্যাল সার্ভিসেস ক্লিনিক অ্যাপিলেট ট্রাইব্যুনাল মানে ডিস্ট্রিক্ট কমিশনারের এখানে আজকে ইনোগ্রেশন করা হলো। গুয়াহাটি হাইকোর্ট থেকে মাননীয় বিচারপতি মাইকেল জোথানখোমা, বিচারপতি মনীষ চৌধুরী, বিচারপতি কৌশিক গোস্বামী ওনারা এসেছেন এই ক্লিনিকটা ইনোগ্রেশন করতে। তো ওনাদের দ্বারা আসাম লিগ্যাল সার্ভিসেস অথরিটির আমি মেম্বার সেক্রেটারি হিসাবে আজকে এই লিগ্যাল এইড ক্লিনিক কাছাড় ডিএলএস এর উদ্যোগে এখানে ইনোগ্রেশন করা হলো। এখন কথা হল এই ক্লিনিক দিয়ে কি হবে। এই ক্লিনিকের দ্বারা সিনিয়র সিটিজেন্সরা অনেক উপকৃত হবেন। এই যে আইনটা আমি বললাম আগে, এই আইনের মাধ্যমে অনেক সিনিয়র সিটিজেন্সের জন্য অনেক সুবিধা দেওয়া আছে। এখন এটাতে অ্যাওয়ারনেস হয় নাই, আমরা দেখেছি। এই আইনের সঙ্গে ইন কনসোনেন্স উইথ দ্যাট ল, গভর্নমেন্ট হ্যাজ নোটিফাইড 3 notifications. One is the government constituted tribunal with SDO civil, appellate tribunal with district magistrate and maintenance officer। এখানে সাপোজ কোনো সন্তান যদি কোনো পিতৃকে বা মাতৃকে মেনটেন না করে, খাওয়া দাওয়া না দেয়, অ্যাবান্ডন করে দেয়, তখন এই গার্জিয়ান এই মা বাবা যদি এসে এই মেনটেন্যান্স ট্রাইব্যুনালে এসে যদি জানায় যে আজকে আমার ছেলে এই করছে, আমার মেয়ে এই করছে, বা আমার আত্মীয় এই করছে, আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, আমাকে অ্যাবান্ডন করে দিয়েছে রাস্তাতে, তখন কি হবে, এই ট্রাইব্যুনালে ওনার কমপ্লেনটা রেজিস্টার হবে। রেজিস্টার হওয়ার পর সেখানে কোনো উকিলের দরকার নেই, কোনো কোর্ট ফিজের দরকার নেই, ভেরি সিম্পল ওয়ে। তখন এই কোর্ট সিভিল এসডিও সিভিলের সেটা দায়িত্ব হলো উনি ওনাকে বিচার করে দেবেন, সেটা বিচার করে দেবেন এবং ন্যায্য মেনটেন্যান্স উনি প্রদান করবেন। আজকে থেকে এই মাসেই 4 আগস্টে অনারেবল সুপ্রিম কোর্টে মেনটেন্যান্স ট্রাইব্যুনালে, এই মেনটেন্যান্স ট্রাইব্যুনালে একজন ছেলে আর ছেলের স্ত্রীকে ঘর থেকে উচ্ছেদ করার জন্য অর্ডার করেছে। কেন করেছে অর্ডার? যে এই ছেলের বউ ওদের বাবাকে ঘর থেকে বের করে দিয়েছিল, আর বাবার জমিতে ওরা থাকছে। বাবা আছে বৃদ্ধাশ্রমে আর ছেলের বউ আছে ঘরে। তো এই যে সুপ্রিম কোর্ট কি বলেছে যে না, ও ছেলের ওয়াইফ ঘর থেকে বেরিয়ে যাক, কিন্তু উনি তার প্রপার্টি পাবেন। তো সেরকম একটা আইন, কিন্তু ওটার কোনো অ্যাওয়ারনেস নেই, কিছু নেই। তো আজকে আমরা এই ক্লিনিক এখানে এস্টাবলিশ করলাম। এখানে একজন প্যারালিগ্যাল ভলান্টিয়ার থাকবে। উনি যখনই কেউ আসবেন, তো উনি প্যারালিগ্যাল ভলান্টিয়ার ওটা নোট করবে, করে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে জানাবেন, এবং ইমিডিয়েটলি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি উইল অ্যাক্ট অন দ্যাট। তো এই হলো আমাদের আজকের ক্লিনিক। আমি আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাবো যে আপনারা as far as possible আপনারা ওটাকে অ্যাওয়ারনেস স্প্রেড করে দিন। সবাই সর্বস্তরে সিনিয়র সিটিজেন জানতে পারে যে ওনাদের জন্য আজকে এই ক্লিনিকটা স্থাপিত হয়েছে।